ওই যে এইরকম এই যে এই লেখাটা দেখাচ্ছে। ওকে, বলছে নো রাউট ম্যাচ লোকেশন, লোকেশন ভুল আছে, পাথ দেখি করে যা। তাহলে লগইনের রাউটিংটা কোথায় করেছিস? লগইন পেজটাকে হোমে অ্যাড করেছিলে? হ্যাঁ স্যার, করা আছে। লগইন দিয়েছি nav link to এ লগইন দিয়েছো, লগইন, ওকে ভেরি গুড। তারপরে route.js এ যাও, route.js। স্ল্যাশ লগইন পাথ দিয়েছো, বাহ ভেরি গুড। লগইনে যাও, লগইন হচ্ছে নেম, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, লগইন। ইউজার ডেটা স্টোর করলি, সেট আইটেম টোকেন জেনারেট করলি, json.signify টু নেম পাসওয়ার্ড, পাসওয়ার্ড মানে ইমেল, কি ইমেল নেমেট মানে এখন কি লিখেছিস এটা? ডবল করে আছে। এই কারণে নিচ্ছে না প্রপার্টি গুলো, আর এগুলো ঠিক কর বাকিগুলো। এগুলো তো নিজের থেকে আসে, তুই লিখবি কেন? সেট লিখলে তো চলে আসে। ও হাতে লিখেছিলাম তো, তারপর আবার এসটা বড় হাতে দিয়েছিলাম। কেটে লেখ, ফিড দিয়ে চলে আসবে। প্লিজ লগইন এর ওখানটাও ভুল আছে, একটু উপরে। সেই প্লিজ লগইন। এটা দেখ কি করেছিস বাবা। এখানেও নিচে ভুল আছে তো, এখানে হ্যাঁ ডবল করে আছে। তাহলে হবেটা কি করে? পাত লিখে দেখতেই পাচ্ছে না কোন পাতে যাবে। এবার দেখুন। লগইন ফাংশনটি ক্যাপিটাল দিয়েছিলে? হ্যাঁ স্যার, দাঁড়ান। হ্যাঁ, কিন্তু ক্যাপিটালই দেওয়া আছে। না, লগইনে অন ক্লিকের ভিতরে লগইনটা লিখেছো। লগ আউটের উপরে দেখি লগ আউট স্মলে লেখা আছে, আমার তো মনে হয় মলে স্মলে হবে ভেতরে, লগইনটা অন ক্লিকের ভেতরে। এটা স্যার? আরে অন লগইন না, করছো? উপরেরটা যেটা সাবমিট, হ্যাঁ লগইন, হ্যাঁ ওটার এলটা স্মল লেটারে হবে। ওখানে হ্যাঁ স্মলে আছে। এই ভুল হয়ে গেল। ডবল করে যাচ্ছে কেন? তাহলে ইজ লগইন নট ইকুয়ালস টু ইজ লগইন হবে, নট যদি লগইন না হয় নট ইকুয়ালস টু ইজ লগইন হবে। 32 নম্বর লাইনে ভুল আছে, নট ইকুয়ালস টু ইজ লগইন যদি লগইন না হয় সেই ক্ষেত্রে কি হবে? মানে নট ইকুয়ালস টু ইজ লগইন। হ্যাঁ এবার জায়গা চেক কর, রান করা। রান করা, কি ভুলটা দেখছি? একদম ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, একটু মিউট রাখছি, হ্যাঁ 2-3 মিনিট। হ্যাঁ আমি দেখছি তারপর এটা কি হচ্ছে। এই তো এসে গেছে, এবার দেখ লগইনে ক্লিক কর। হ্যাঁ হ্যাঁ, এবার কনসোল করে দেখ, ঠিক আছে? আমি মিউট রাখছি, হ্যাঁ। হ্যাঁ
ইনসার্ট কর ভ্যালু। না না, আগে ইনসার্ট কর ভ্যালু। তুই চাইলে ইন্সপেক্টর সাইডে খুলে রাখতে পারিস। এই তো ছয়। ইন্সপেক্টর খোল কনসোল। সরু কোথায় আর কনসার্ট দেখাচ্ছে না। ওপেন জেনারেটটা করে থেকে দেখেছিল। হুম, ওই তো তোর যে নেটওয়ার্ক মেমোরির পাশে যে একটা অ্যারো দেখাচ্ছে না, ওখানটা ক্লিক কর। এই যে এটা। না এটা না, অ্যাপ্লিকেশন। মনে হয়, আমি ভুলে গেছি। হ্যাঁ তো লোকাল স্টোরেজ লোকাল দেখা। স্টোরেজ। এই এবার এদিকে কি একটা দেখেছি। হ্যাঁ, ওই লোকাল স্টোরেজের নিচে যেটা লেখা আছে ওটাতে ক্লিক কর। আমি লোকাল স্টোরেজে কি দেখাচ্ছে? লোকাল স্টোরেজ আমি ফাঁকা রাখি। এটাই কি করে দেয়, কি ভ্যালু তো দেখাচ্ছে। এই তো এই তো এবার এখানে লগ ইন কর। লগ লগ ইন ইনটায় ক্লিক কর। লগ ইনে ক্লিক করো। হ্যাঁ, লগ ইন হলে লগ ইন ক্লিক হচ্ছে না কেন? মানে কন্ডিশন ভুল আছে, করে যাও। It's log in from নিয়েছিস, নিচে দাও নিচে দাও। ওকে, লগ ইন নিয়েছো, ওয়েট, এদিকে হোম পেজ, লগ অফ। এবার প্রপার্টি গুলো যে ডিক্লেয়ার অন চেঞ্জ কি করেছে দেখি এখানে। অন চেঞ্জ এর মধ্যে কিভাবে ডিক্লেয়ার করেছি, সেট নেম ই ডট টার্গেট ডট ভ্যালু, সেট নেম, সেট ইমেল, সেট পাসওয়ার্ড, নেম ইমেল পাসওয়ার্ড। পারফেক্ট আছে। লগ ইন হলে তোর কোন পেয়ে যাবে, এটা সাবমিট হবে। তা লগ ইন ফাংশনটা দেখি একবার, লগ ইন ফাংশন, লগ ইন ফাংশনটা দেখা। নেম ইমেল পাসওয়ার্ড, কস ইন দ্য ডেটা, নেম ইমেল পাসওয়ার্ড। লোকাল স্টোরেজ ডট সেট আইটেম। সেট আইটেম টোকেন জেনারেট। Set is login to set name email password blank. Set is login. এই লগইনটা কি ক্যাপিটাল লিখেছিলিস ফাংশনে? কনস লগইন, এখানে তো আচ্ছা লগইনটা আমি নিয়েছি স্যার। হ্যাঁ, এখানটা ছোট দেখা যাচ্ছে। এটা এইদিকে দেখি লগইন, ঠিক আছে বলে তাই বলি লগইন। নিচে নাও HTML পেজে, এটা ঠিক আছে, এখানে ভুল নেই কোনো। অন ক্লিকে করেছিস লগইন, তাই তো? হ্যাঁ, এটা select হচ্ছে তো। ঠিক আছে।
কি ডেটা সাবমিট হচ্ছে না, মানে ডেটা পাস হচ্ছে না লগ ইন করলে? কনসোলে দেখেছিলিস যাচ্ছে কি যাচ্ছে না? লগ ইন কর দেখি, এই তো লেখা আছে লগ ইন কর। ক্লিক করলে এটা কাজ করে। কি এরর আসছে দেখ তো, এররে ক্লিক করতে, এররটায় this is not JSON nor stringify, it's not a function. Uncaught type error. দাঁড়া, খুব ক্রিটিক্যাল এরর এটা, মানে খুব সূক্ষ্ম যেটা আমাদের চোখের সামনে ধরা পড়ছে না, হয়ে যাবে। ওয়েট, কোড ওপেন কর, লাইন বাই লাইন আমি মেলাম লগ ইন ডট জেএস। ওই স্টেটটা ডিক্লেয়ার করলে ভেরি গুড। লগ ইন ফাংশন কস্ট নেম ইজ ইকুয়াল টু সেট নেম ইজ ইকুয়াল টু স্টেট, তাই তো? স্টেট ব্ল্যাঙ্ক, ইমেল সেট ইমেল ব্ল্যাঙ্ক, পাসওয়ার্ড স্পেলিং দেখে দিচ্ছি, সেট পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, লগ ইন স্টেট ফলস, লগ ইন হবে না। তারপরে কি লগ ইন নয় ফাংশন বলালি, কনস্ট লগ ইন কি আছে, ই প্রিভেন্টলি ফর ইজ ইকুয়ালস টু, তাহলে ই ডট প্রি ইভেন্ট প্রি আর প্রি ইভেন্ট ডিফল্ট, ডিফল্ট ডি স্পেলিংটা দেখে দিচ্ছি, ওকে। কনসোল লগ, ঠিক আছে। কনস ইউজার ডেটা, তা কনসোলে দেখতে একবার কনসোলে কি আসছে ডেটা লগ ইন করলে, আরে আউটপুটে কনসোলে ক্লিক কর, কনসোলে এটা দেখাবে। আর লগ ইনে ক্লিক কর না, কনসোলে ক্লিক করে লগ ইনে ক্লিক কর। এটা কনসোলে আসছে একটা, এটা কনসোল করে দেখতে দেখি তাহলে বুঝবো। কনসোল কোথায়, এলিমেন্টে ক্লিক করে আছিস তো? কনসোলটা নিচে চলে এসছে তো, ঠিক আছে বুঝেছি, ওকে ওকে ওকে। ভুল হয়েছে, ফাংশন দেখাচ্ছে, ঠিক আছে পড়ে যা। তাহলে কনস ইউজার এটার মধ্যে স্টোর করে দিলাম, লোকাল স্টোরেজ ইজ ইকুয়াল ডট সেট আইটেম টোকেন জেনারেট জেসন ডট স্ট্রিংিফাই, স্পেলিং ভুল, ঠিক আছে স্যার, তাহলে এস টি আর আই, রিফ্রেশ কর, এই তো হয়ে গেল, একটা স্পেলিং ভুল হয়েছে। এবার এবার ইসে কর, কি বলবো, আরে ইন্সপেক্ট কর, ইন্সপেক্ট করে চেক কর এপিআই আসছে কিনা। হ্যাঁ স্যার এসে গেছে। আসবেই তো, ঠিক আছে। অফ করে দিলাম। তাহলে এবার আজকে আমাদের যেটা টপিক, সবই ইউস্টেড রিলেটেড, কি সবই আমাদের ইউস্টেড রিলেটেড। ইউস্টেড রিলেটেড সবই কমপ্লিট হয়ে গেছে, আর একটা বাকি আছে কিছু ইউস্টেড রিলেটেড, কি অ্যাডভান্স পার্ট, এটা ইউস্টেডের অ্যাডভান্স পার্ট, বিগিনার্স মিডিয়াম সবই ডান ইউস্টেডে যা যা এক্সাম্পল, যারা তাদেরকে প্রজেক্টে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এবার যে টপিকটা আমরা কাজ করবো সেটার নাম কি, এক্সিওস। কি কি পার্ট, এক্সিওস। হোয়াট ইজ এক্সিওস, এক্সিওস কি বলো, খাতায় লেখ। এক্সিওস হলো, এক্সিওস হচ্ছে আমার একটা প্যাকেজ, বিল্ট ইন প্যাকেজ। এক্সিওস থ্রু আমরা
ফ্রন্ট এন্ডের সাথে ব্যাক এন্ডের কানেকশন করি। এক্সিওস হচ্ছে বিল্ট ইন প্যাকেজ। এক্সিওস থ্রু আমরা ব্যাক এন্ডের এপিআই টাকে কোথায় কল করি? ফ্রন্ট এন্ডে। মানে ব্যাক এন্ডের সাথে ফ্রন্ট এন্ডের কানেক্ট কে করে? এক্সিওস। মানে ব্যাক এন্ডে যে আমরা এপিআই বানাই সেই এপিআই এর ইনপয়েন্টটাকে আমরা এক্সিওস ফাংশনের এক্সিওস এর মধ্যে কল করি। বুঝতে পারলি? হ্যাঁ স্যার। লিখেছিস? হুম, খাতা নোট কর। লিখে তাহলে দিচ্ছি। এক্সিওস হচ্ছে কি? আমার বিল্ট ইন প্যাকেজেস। কি এক্সিওস হচ্ছে? বিল্ট ইন প্যাকেজ। তাহলে বিল্ট ইন প্যাকেজকে যদি আমরা ইম্পোর্ট করতে চাই তাহলে স্টেপ 1 কি হবে? কোনো প্যাকেজকে ইম্পোর্ট করার আগে আমাদের স্টেপ 1 কি হয়? যে কোনো প্যাকেজকে যখন আমরা ইম্পোর্ট করি তার আগে কি করতে হয়? বলো। যখন কোনো প্যাকেজকে আমরা ইনস্টল করি তার আগে আমাদের কি করতে হয়? ইম্পোর্ট করার আগে স্টেপ 3 বলতে পারবি? ইনস্টল করতে হয়। কি করতে? ইনস্টল করতে হয়। কি করতে হয়? ইনস্টল। ধর আমি এক্সিওস এর কাজটা তোকে কন্ট্যাক্ট পেজে দেখাবো। কোন পেজে? কন্ট্যাক্ট কম্পোনেন্টে। ফার্স্ট কি হবে? We are install Axios packages. npm install Axios. কি? npm install Axios. ওকে, তাহলে আমরা লজিক্যালি ওয়ার্কের জন্য কি করি? আমরা ইউজারটা ডিক্লেয়ার করি। ওকে, তারপর এক্সিওস প্যাকেজটা কিভাবে ইম্পোর্ট করব? হাউ টু ইম্পোর্ট এক্সিওস? বলো, বল। এক্সিওস প্যাকেজটাকে কিভাবে ইম্পোর্ট করব? ডাউনলোড করা আছে? ডাউনলোড করা বল। থাকে না? ওটা প্রথম থেকে ডাউনলোড করা থাকে? হ্যাঁ, ওটা তো ইনস্টল করলাম। ইম্পোর্ট এক্সিওস। যখনই কোনো প্যাকেজকে আমরা ইনস্টল করবো সেকে ইম্পোর্ট কিভাবে করবো? এইভাবে এক্সিওস ফ্রম এক্সিওস। ইন্টারপোলেশন কারণ ভিউ করার জন্য। যখন রিঅ্যাক্টটাকে করেছিলাম কি করেছিলাম? npm install react booster, তাই তো? হুম, তারপর ইম্পোর্ট বুস্টার প্রপার্টি দিয়েছিলাম তো। হুম, তারপর আগের দিন যেটা দেখতে নোটিফিকেশন, নোটিফিকেশনের জন্য কি ইনস্টল করেছিলাম? রিঅ্যাক্ট জস্টিফাই। আর একটা ছিল থেকে নিবি আর কন্টেনার রেটিং। হ্যাঁ, তারপরে তারপরে বলছি দাদা এটা কি যে রেটিং ফিডব্যাক দেওয়ার জন্য। তার জন্য কি ছিল? রিঅ্যাক্ট স্টার রিঅ্যাক্ট রেটিং, সরি রিঅ্যাক্ট হাইপেন রেটিং। তাহলে প্যাকেজটাকে সবার ফার্স্ট আমরা কি করলাম? ইনস্টল করলাম। কি থ্রু? গ্লোবাল প্যাকেজ থ্রু npm install রিঅ্যাক্ট প্যাকেজ। রেটিং আর কি সব বললেন ওইগুলো জানি না। না, ওটা আগের দিন দেখেছি, রেকর্ডিংটা একবার দেখিস। আচ্ছা। যেখানে বুঝতে পারবি না আমি বলে দেবো। রেকর্ডিংটা দিয়েছি, ঠিক আছে? ও আচ্ছা, মানে ওই দিনকে আপনি ক্লাস নিয়েছিলেন? হ্যাঁ, আচ্ছা, মানে ও ক্লাস করেছিল, পূর্ণেন্দুই ক্লাস করেছিল, ঠিক আছে? এই রেকর্ডিংটা পাঠালাম, দেখো প্রিভিয়াস ক্লাস রেকর্ডিং। আচ্ছা, একবার চেক করিস। একদম ছোট ছোট সেম প্রসেস। আর যে জিনিসটা ওকে দেখিয়েছি সেটাই আবার দেখাচ্ছি এখানে। হুম, আমি এক্সিওস দিয়ে দেখাচ্ছি। ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এক্সিওস এর কাজ কি একটু আগে লিখতে বলেছিলাম, বল। ওই তো বিল্ড ইন Exhaust প্যাকেজ টা ব্যাক এন্ড থেকে এপিআই কল, মানে ফ্রন্ট ভেরি এন্ড গুড থেকে অ্যান্সার। ব্যাক এন্ড।
ফ্রন্ট এন্ডে কানেক্ট করবো, মানে ব্যাকএন্ডে যে এপিআইটা বানাবো হ্যাঁ। সেই এপিআই এন্ডপয়েন্ট গুলোকে ফ্রন্ট এন্ডে কল করবো। এখানে ব্যাকএন্ড তো আমরা ইউজ করছি না এখন, তাহলে এখন কি করবো, ডামি এপিআই দিয়ে নেবো অনলাইন, ঠিক আছে? হুম, ওকে, তাহলে যখনই আমরা কোনো প্যাকেজকে ইনস্টল করব, অ্যাট ফার্স্ট আমাদের কাজ হচ্ছে প্যাকেজটাকে কি করতে হবে, ইনস্টল করার পর ইম্পোর্ট করতে হবে, এটাই হচ্ছে আমার কাজ। ওকে, হুম, যে কোনো। তাহলে এবার ডিক্লেয়ার করব কি ইউজ স্টেটটাকে, হাউ টু ডিক্লেয়ার ইউজ স্টেট। ফর্ম বানানো শিখিয়েছি একটু আগে, করলি তোরা। তাহলে হুম। আমি এখানে দুটো প্রপার্টি, আমি কি কি বানাবো, প্রজেক্ট, একটা প্রজেক্ট বানাবো, ডামি প্রজেক্ট, এটা দিয়ে ধর এক্সিওস দিয়ে। আমার কাছে একটা ফিল্ড থাকবে নাম আর জব। কি কি ফিল্ড থাকবে, একটা নেম ফিল্ড থাকবে, একটা জব ফিল্ড থাকবে। নেম ধর এখানে শুভজিৎ, জব ফিল্ড আইটি। এবার একটা সাবমিট বাটনে ক্লিক করলাম, তখন এই নেম শুভজিৎ জব আইটি সেটা আমার সার্ভারে শো করবে। ব্যাপারটা এটাই, সিনারিওটা। তাহলে আমার কাছে কটা প্রপার্টি রইলো, নেম আর জব। আইডি, ওই সরি, জব। তাহলে আরেকটা জিনিস করব, যখন আমি সাবমিট বাটনে ক্লিক করব তখন কি লোড হবে, কি হবে, সাবমিট বাটনে ক্লিক করার পর লোড হয়ে যেটা শো করবে। তাহলে আমার কাছে আরেকটা প্রপার্টি বেড়ে দাঁড়ালো, লোডিং। কটা, নেম, জব, লোডিং, তিনটে। ওকে, আর লাস্ট যদি ভুল প্রপার্টি সাবমিট করি তাহলে এরর আসবে, তাহলে হলো চারটে। ব্যাপারটা বুঝলি তো কিভাবে করছি, হ্যাঁ, হ্যাঁ, বুঝেছি। চারটে, চারখানা। আরেকটা কি, যেহেতু আমরা অনলাইন এপিআই নিচ্ছি তাহলে এপিআই এন্ড পয়েন্টটাকে নিতে হবে, তার ডেটা বা ইউজার ডেটা যা, পাঁচটা। তাহলে এই পাঁচটা ফিল্ড কি ইউজ স্টেট দিয়ে কিভাবে ডিক্লেয়ার করবো, বলে ফেলো তাড়াতাড়ি, কোন বলো। তার নেমটা বলো দেখি, একটা বল তারই হবে, কনস্ট থার্ড ব্র্যাকেট দেবো, নেম সেট নেম নেম কমা সেট নেম। সেট নেম, আস্তে ধরা যায়। ঠিক আছে, নেম কমা সেট নেম ইজ টু কি হবে, ইউজ স্টেট। ওকে, the same of thing, job, লোডিং, সব জায়গায় তাই হবে, তাই তো? তাহলে সেম অফ থিং কেন হয়ে যাবে তোর, এটা কি বললাম, জব। জবেরটা কি হবে বলো, জয়শ্রী। জবটা কিভাবে লিখবো, জয়শ্রী বলো। সে কি বললেন, ও একটু আসতে দাও। জব, জবটা কিভাবে ডিক্লেয়ার করবো, সেই তো জব, জব কমা সেট জব। ভেরি গুড, এই তো। হ্যাঁ স্যার, আমি আগের দিনের ভিডিওগুলো দেখছিলাম, এখন আমার একটু ইজি ইজি লাগছে। এখন তো ক্লিয়ার তো, হ্যাঁ, হ্যাঁ, এখন ক্লিয়ার। ওরা রেকর্ডিং চেক করবি, না দেখলে তো ক্লিয়ার জীবনেও হবে না। এবার দেখছিস তাই বলতে পারছিস, হ্যাঁ, নর্মাল ব্যাপার। আগে তো সবাই না দেখেই পড়ে শিখে যেত। আর একটা হচ্ছে কি, লোডিং, লোডিং এর জন্য কি হবে, লোডিং এর জন্য কি হবে, লোডিং ভেরি গুড, মানে যা যা প্রপার্টি থাকে এইভাবে আমরা কল করবো, ঠিক আছে, লোডিং কমা সেট লোডিং সেট। ওকে, কি হবে লোডিং এর জন্য, ফলস। কেন, লগইন কি লগইন হবে যেরকম সেরকম লোডিং, বুলিয়ান ভ্যালুর ক্ষেত্রে কি হয়, ফলস। আর নিউমেরিক ভ্যালুর ক্ষেত্রে জিরো, আর স্ট্রিং টাইপের ভ্যালুর ক্ষেত্রে ব্ল্যাঙ্ক। প্রথমেই লোডিং যদি ট্রু করি তাহলে লোডিং হতেই থাকবে। সেম এররের জন্য হবে, লোডিং হলো। এবার যদি আমি এরর ফিল্ডটাকে ডিক্লেয়ার করি তাহলে কি হবে বলো, হাউ টু ডিক্লেয়ার এরর ফিল্ড, বল। যখন আমি যেটাতে সাবমিট করলাম তা ফার্স্টে এরর আসবে, যদি এরর ভুল ডেটা সাবমিট করি রং ডেটা তাহলে এরর আসবে, তাহলে ট্রু, আর তাহলে এগেন ফলস। তাহলে মানে আমার কাছে যদি কোনো নিউমেরিক ভ্যালু থাকে তাহলে জিরো, আর যদি কোনো স্ট্রিং টাইপ ভ্যালু থাকে তাহলে ব্ল্যাঙ্ক, আর যদি কোনো বুলিয়ান টাইপ ভ্যালু থাকে সেখানে ট্রু ফলস। ফার্স্ট অফ অল যখন আমরা ক্লিক করব তারপর ডেটা শো হবে,
তাই ফার্স্টে ডেটা শো হবে না, তাই আমরা লিখলাম কি ফলস। সেকেন্ড ক্লিক করার পর যখন ডেটা সার্ভারে যাবে তখন কি হবে, ট্রু। তখন লোড হয়ে ডেটাটা পাস হবে। তাহলে তোর এখানে হয়ে যাবে এরর, নাম নিচ্ছি ইজ এরর। তাহলে কি হবে, সেট ইজ এরর। ফলস। তাহলে এপিআই কি, এপিআই এন্ড পয়েন্টটা কি ছিল আমার এখানে, ডেটা। তাহলে এপিআই এন্ড পয়েন্টটা করবো কনস্ট ডেটা কমা সেভ ডেটা। ইউ স্টেট, আমি জানি না তাই নাল। ওকে, এতটা কর, তারপরে আমি নেক্সট স্টেপ যাচ্ছি। এতটা হলে রিপ্লাই কর, তারপরে আমি নেক্সট স্টেপ যাবো। নেক্সট মাসে তো এটা ভার্সন 19 আসবে। কোনটা ফাংশন? ভার্সন মানে রিয়েক্টর ভার্সনটা। হুম, তো ভাইট ইউজ করবি আরো বেস্ট হচ্ছে, তো ভাইট দিয়ে করবি আরো ফাস্ট। যাই ফাস্ট আছে, ওটা আপডেট করে নেক্সট যে তোর রিয়াক্ট ভালো করে হয়ে গেল, কারণ আমার ক্লাইন্ট সার্ভার রেন্ডারিং সাপোর্ট করে নেক্সটে, মানে কন্টেন্ট ব্যাকএন্ড দুটো পার্টি আমরা নেক্সটে করতে পারবো একসাথে। হয়েছে জয়শ্রী অনিশা? হ্যাঁ, শুনতে পেলাম না। একটুখানি আছে। ঠিক আছে, ওকে, পড়ো, হয়ে গেলে রিপ্লাই করো। হ্যাঁ স্যার, হয়ে গেছে। ভেরি গুড। এবার আমরা কি সাবমিট বাটনের জন্য একটা ফাংশন বানাবো। we have to declare একটা ফাংশন। তো আমি এইচবি নাম নিলাম একটা ফাংশন, যা ইচ্ছা নাম নিতে পারিস। তাহলে কি হবে, যখন আমি সাবমিট বাটনে ক্লিক করবো যখন ডেটাটা পাস হবে তখন লোডিং হবে, এখানে সেট লোডিং। তাহলে এই ক্ষেত্রে লোডিংটা কি হবে বলো দেখি, নিজে কমন সেন্স ইউজ করো। ফার্স্ট অফ অল যখন আমি বাটনে ক্লিক করছি না ততক্ষণ আমার লোড হবে না, যখনই আমি বাটনের উপর টার্গেট করব তখনই আমার লোড হবে। তাহলে এখানে কি হবে, ট্রাই কর, একদম সিম্পল জিনিস। পূর্ণেন্দু বলতে পারবে? না স্যার।
সিম্পল ভাবে ভাব, কোর্টে অত ডেপথ মাথায় নিলে হবে না। দেখ একটা জিনিস, যখন নর্মাল একটা ভাব, ওনার আমার কাছে একটা বাটন আছে, ধর আই উইল গেট এমপ্লয় লিস্ট বা আই উইল গেট স্টুডেন্ট লিস্ট। আমার কাছে একটা বাটন আছে নর্মালি, যখন বাটনে ক্লিক করব তারপরে তো লোডিংটা হবে না, লোডিং হয়ে তারপরে এটা শো হবে, রাইট? এটা তো ন্যাচারালি হয়ে থাকে। তাহলে এখানে যখন আমি প্রথমেই বাটনে ক্লিক না করি কি লোড হতে থাকবে? তার জন্য আমি কি করলাম, ইউস্টেড ফলস করেছিলাম তো। বলো। হ্যাঁ এটা স্যার ট্রু বলুন। হবে। তা আমি না লিভ হয়ে গেছিলাম, ইলেকট্রিক কানেকশন ফল্ট। তাহলে এখানটা কি হবে বলো? ওটা স্যার সেট লোডিং এ ট্রু হবে। হ্যাঁ, তাহলে লোডিংটা হবে যখন, এখন যতক্ষণ আমি তো কোন ফাংশন, সাবমিট ফাংশনে যখন আমি বাটনে ক্লিক করবো তখন লোডিং হয়ে যেটা আসবে তার সেট লোডিং ট্রু। এইভাবে কনসেপ্ট, আমি কোড লিখলাম ওটা মুখস্থ করলে হবে না, বোঝ, নিজেই করতে পারবি। আর এবার নেক্সট, যখন আমার ডেটা পাস হবে তাহলে এখানে আমার এরর আসার কোনো চান্স নেই। আর যদি সাবমিট না হয় তাহলে এরর আসবে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? এররের জন্য এখানে কিভাবে ডিক্লেয়ার করবো বলো? মানে যখন আমি এই লোডিং এর কাজটা স্যার কিভাবে হবে? যখন একটা তোর কাছে সিম্পল একটা বাটন আছে, বাটনে ক্লিক করলি, হ্যাঁ। করার পর লোড হয়ে তার ডেটা শো হবে। আর যতক্ষণ না বাটনে ক্লিক করবি না তখন লোড হবে না। ও, মানে দেখবি যে কোনো ওয়েবসাইটে যখন মানে ওপেন ভ্যালু করিস, পাস। হ্যাঁ লোডিং দিয়ে ভ্যালু পাস হচ্ছে না, লোডিং দিয়ে জাস্ট জিনিসটা রিসাইক্লাস ঘুরছে, ঘোরার পর ডেটাটা শো করছে। মানে এই অনেক প্রসেসিং ওয়েবসাইটে না। দেখবি ডাইরেক্ট ক্লিক করলেও কি ডেটা আসে, আবার উইদাউট ক্লিকে ডেটা আসবে, আসবে না। আমি এখানে শুধু লোডিংটাকে অ্যাড করলাম। হুম। তাহলে এররটা কি হবে? সেট ইজ এরর মানে ফাংশনের ভেতরে আমরা কি কল করি সিম্পল লজিকে, আমরা যখন ইউজটা ডিক্লেয়ার করি, হাউ টু ডিক্লেয়ার ইউজটেড, তাহলে প্রথমে কি হয়, ইউজটেডের ইনিশিয়াল পজিশন 0, মানে সবকিছু স্টার্টিং পজিশন কি জিরো দিয়ে স্টার্ট করি আমরা। তাই হুম। যেখানে যখন ডিক্লেয়ার করলাম এখানে স্টেট কমা সেট নেম, সেটের ভ্যালুটা হচ্ছে 0। আর যে সেট স্টেট, এই যে সেট স্টেটটার কথার অর্থ হচ্ছে কি, কোনো পেজকে বা কোনো ভ্যালুকে আমি আপডেট করতে চাই, কোনো ভ্যালুকে যদি আমি আপডেট করতে চাই, ধর এক 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 করে আপডেট করি কি, 2 করে করি কি, 3 করে, বা কোনো নিউ ভ্যালু ডেটাকে আমি মডিফাই করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করবো? সেট স্টেট। তাহলে সেট স্টেটটা কোথায় ইউজ করব? যেই ফাংশনে আমরা অ্যাপ্লাই করবো। ধরো আমি সাপোজ এখানে রেজিস্ট্রেশন ফর্ম বানাচ্ছি, আমি রেজিস্টার করবো, তারপরে ভ্যালুটা আমার আপডেট হবে। তাহলে রেজিস্ট্রেশন ফাংশনের ভেতরে কি করব আমরা? আপডেট করবো। তাহলে আপডেট করতে গেলে আমরা কি পাওয়ার ইউজ করবো? সেট স্টেট। লজিকটা বুঝলি? স্টার্টিং এ স্টেট, আর যখনই কোনো কিছুকে আপডেট করবো তাহলে সেট স্টেট। তাহলে এখানে কি লজিক হবে বল? এখানে স্যার এটা ট্রু তাই হবে, দেখ, এটাও ট্রু হবে। এরর আসবে, মানে ডেটা যদি আসলে ট্রু এরর আসবে, মানে যখনই ডেটা লোডিং হবে এরর চলে আসবে। যদি আমি ভুল রং ডেটা দিই তাহলে তো এরর আসবে। তাহলে এখানে ফলস হবে, এরর আমার ফলস হবে। তাহলে আমার আউটপুট কি হলো? আর এখানে কি কি ডেটা আছে আমার কাছে, ডেটাগুলোকে স্টোর করো। ডেটা ইজ ইকুয়ালস টু কি কি ফিল্ড আছে? নেম, নেম আর কি আছে? জব, তাই তো? ওকে, তাহলে প্রথমে সাবমিট বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পর লোড হলো, লোড হওয়ার পর ডেটাগুলো কোথায় শো হবে? ধর কোনো টেবিলের মধ্যে, বা কোনো কন্টেনারের মধ্যে, বা কোনো লিস্টের মধ্যে, বা যেখানেই করি না কেন। তাহলে এর পরের কাজ কি হবে? ডেটাটা কোথা থেকে পাচ্ছি? ডেটাটা কোথা থেকে পাচ্ছি বল? এই ডেটাগুলো কোথা থেকে পাচ্ছি, কালেক্ট কোথা থেকে করছি? ইউজার দেবে তো। ইউজার দেবে, মানে ডেটাটা কোথা থেকে পাচ্ছি? ডেটাটা
ধর সাপোজ পূর্ণেন্দু, অন্বেষা, জয়শ্রী, তোদের তিনজনের ইনফরমেশন আমি আগে থেকে তোদের যা যা ডিটেলস আছে সব ইনফরমেশন স্টোর করে রাখলাম। কোথায় ব্যাকএন্ড স্টোর থেকে করবো? হ্যাঁ ব্যাকএন্ড থেকে। ভেরি গুড। তাহলে ব্যাকএন্ড থেকে যখন ডেটাটা পাচ্ছি, তাহলে ব্যাকএন্ডে কি করলাম? ব্যাকএন্ডে আমরা কি গেট করছি? এপিআই। তাহলে এপিআইটাকে আমাকে কি করতে হবে? শো করার জন্য এখানে কল করতে ডেটাগুলো ফেচ করতে হবে। হাউ টু ফেচ এপিআই আগের দিন দেখিয়েছিলাম, বল কি হবে? হাউ টু ফেচ এপিআই। আগের দিনই তো দেখালাম। আগের দিনে তো আমরা দেখিনি। তোরা ছিলিস না? আমি ওকে জিজ্ঞেস করছি। ও আচ্ছা আচ্ছা। স্যার ফেজ মেথডের মধ্যে আপনার লিঙ্কটা দিতে হবে। ফেচ API মেথডের মধ্যে এপিআই, কিন্তু ফেচ, হ্যাঁ আমরা ফেচ দিয়ে করেছিলাম, এখন আমরা ইউজ করি কি এক্সিওস। ফেচ চলে না, আমরা কি দিয়ে কাজ করবো? এক্সিওস। তা ফেচ দিয়ে করলে আমাকে আবার কি টাইপ ডেটা সেটাকে আবার ডিক্লেয়ার করতে হয়, জেসন টাইপ। আমি আমি কি প্যাকেজ ইউজ করছি কানেকশনের জন্য? এক্সিওস। তাহলে কি থ্রু হবে? এক্সিওস। ডেটাটাকে কোথায় সেন্ড করবো? সার্ভারে। কোথায় পাঠাবো? ডাইরেক্ট সার্ভারে। কোন, তাহলে সার্ভারে ডাইরেক্ট ডেটাকে সেট করতে গেলে আমরা কি মেথড ইউজ করে থাকি? ন্যাচারালি টু টাইপ মেথড কি কি হয় বল? গেট পোস্ট লোকাল স্টোরেজ এটা। কি কি মেথড মানে কিরকম মেথড? হাউ মেনি টাইপ অফ মেথড? নরমালি HTML এ তো করেছিস, মানে ওই যে মানে গেট যখন পোস্ট মেথড গুলো জানি। obviously, হ্যাঁ। তাহলে যখন ডেটাটাকে ডাইরেক্ট আমি সার্ভারে পাঠাবো তাহলে কি? পোস্ট। আর যদি গেট ইউজ করি তাহলে আমি ইউআরএল শো করে, ইউআরএল এ হ্যাঁ নট দেখায়। সিকিউর। হ্যাঁ তাহলে আমি এখানে কি ইউজ করবো? পোস্ট। ডেটাটাকে আমি কি সার্ভারে ডাইরেক্ট, তাহলে পোস্ট। ভিউ করতে গেলে গেট। তাহলে এখানে এপিআইটাকে কল করে দে। আমি ডামি এপিআই আমি নিচ্ছি। কি ওয়েবসাইট আছে? রিকোয়েস্ট কি ছিল না? রিকোয়েস্ট রেসপন্স ডট ইন প্লাস এপিআই স্ল্যাশ ইউজার। এটা সার্চ করে নেব। কমা কাকে পাস করছি? ডেটা। এটা নিজেদের থেকে এটা ডামি লিখতে হবে। এটা ডামি এপিআই, এটা আমরা বানাবো, এটা আমরা ব্যাকএন্ড দিয়ে বানাবো। এখন ফ্রন্টের বারে কাজ করছি ধরে ডামি এপিআই নিলাম, এপিআইটা বানানো আছে। এটা যখন তোরা ব্যাকএন্ড পার্ট শিখবি, এটাই হচ্ছে আমার কাজ। রিঅ্যাক্ট দিয়ে এবার এটা ডেভেলপ করলাম, ডেভেলপ করার পর এবার ওইখানে যখন আমি ব্যাকএন্ড অ্যাড করব, তখন ব্যাকএন্ড দিয়ে এপিআই গুলোকে বানাবো। বানিয়ে এপিআই গুলোকে কি দিয়ে কোথায় কল করবো? সার্ভিস ফোল্ডারের মধ্যে এক্সিওস থ্রু। এই যে স্ল্যাশ ইউজার, একটা এন্ড পয়েন্ট গুলোকে কল করবো। এবার যে এটা যে ধর এইচভি ফাংশন, এইচভি ফাংশনটাকে আমি আমার কন্টেন্ট পার্টে যেখানে অ্যাড ভিউ ডিলিট সেখানে কল করে দেবো। এই ওয়াইজ আমরা কাজ করব। এখন তোদের যেহেতু রিঅ্যাক্ট চলছে তাই আমি ডামি এপিআই ইউজ করলাম। আর এরপরে যখন ব্যাকএন্ড স্টার্ট করব, এটা ডামি নাকি এটা মানে ডিরেক্ট সার্ভারের কোনো লিংক প্রি বিল্ড করা আছে? এটা প্রি বিল্ড মানে বানানো আছে। হ্যাঁ ওটাই তো। ধর এই দেখ, তাহলে আমাদের কি কি নেম গুলো কোনটা? ইমেল, ফার্স্ট আন্ডারস্কোর নেম, লাস্ট আন্ডারস্কোর নেম, একটা ইমেজ আফটার। এইগুলো হচ্ছে কি নেম। এই কি নেম গুলো কোথায় চেক করি আমরা বেসিক্যালি? যখন অথেন্টিকেশন দেখিয়েছিলাম লোকাল স্টোরেজে, রেসপন্সে। কোথায়? রেসপন্সে। রেসপন্স থেকে চেক করব এই কি নেম গুলো ঠিকঠাক পাস হচ্ছে। কি নেম গুলোকেই আমরা নেম ভ্যারিয়েবলে কল করব, তাহলে গিয়ে আমার পারফেক্ট মানে ডেটা স্টোর হবে। ওকে, তাহলে ডট দেন মেথড কি রেসপন্স পাবো? রেসপন্স। যখন এপিআইটা ফেচ হবে তখন কি হবে? ডেটাগুলো আপডেট হবে। কি হবে? ডেটাগুলো অটোমেটিক আপডেট হবে। তাহলে কি কি হবে? সেট ডেটা। দেনটা কেন লিখলাম? আমি এখানে কি প্যারামিটার পাস করেছি? কনস ডেটা। ভালো করে দেখ, হ্যাঁ কনস ডেটা ইজ ইকুয়ালস টু এর ভেতরে নেম আর জব ফিল্ডটাকে নেম আমি আর স্টোর জব করেছি। আছে। তাই ডেটাটা এখানে যদি ডেটা 1 লিখি তাহলে এখানে ডেটা 1 লিখবো।
না দেনটা, ডট, কোনটা? ওই যে দেন, দেন লিখলেন না? দেন দিয়ে দেন মেথড দিয়ে কল করছে। দেন মেথড, ওটা আপনি বানিয়েছেন না ছিল? এপিআইটা ফেচ করলাম, হ্যাঁ, exios.post, তারপরে ডেটাটা দিলেন। রেসপন্স পাবো তো নাকি? হ্যাঁ, ডেটাটা আপডেট হলে আমি প্রথমে রিকোয়েস্ট পাঠালাম পোস্ট, হুম হুম তারপরে কি করবো? রেসপন্স পাবো। তাই হুম, রেসপন্সটা কি দিনের মধ্যে রাখবো। আচ্ছা। রেস ডট ডেটা, তাহলে কি ডেটাগুলোর ইনফরমেশন পাবো। এবার হুম, বাকি ফিল্ড গুলোকেও দেখতে হবে, কি কি ফিল্ড আছে। নেম, সেট নেম কি হবে? এখানে যদি ভ্যালু যেটা লিখবি সেটাই শো হয় বারবার, তাই আমি ব্ল্যাঙ্ক রাখছি। মানে আমাকে ডিফারেন্ট ডিফারেন্ট বারবার আমি রেজিস্টার করলে বারবার ডিফারেন্ট ডিফারেন্ট নেম চেঞ্জ হবে। শো হবে। আর যদি আমি এখানে কোনো ভ্যালু বসি তাহলে এই ভ্যালুটাই আমি আপডেট করলে বারবার পাবো, যেটা তো হয় না। সেট জব, ডট এরর ফিল্ডের জন্য কি হয়? ক্যাচ, তাই তো? হুম, এরর আসলে কি হবে বল? ধর এরর নাম নিলাম একটা, এখানে কি হয় বল দেখি। এরর আসলে কি হবে? লোডিংটা কি হবে? সেট লোডিং, যদি আমার লোড হয় তাহলে ডেটা আসবে, আর লোড না হলে ডেটা আসবে না। তাহলে সেট লোডিং কি হবে এখানে? বল। যদি এরর আসে তাহলে ফলস। হ্যাঁ, তাহলে এটা নরমাল। আচ্ছা, আমি আরেকটা আর জিনিস তো বুঝতে এরর পারছি, আসলে সেটা হচ্ছে এই যে মানে কোডিংটা, এমনি লজিকটা তাও বুঝতে পারছি, কোডিংটা হচ্ছে এখানে সব ডট ডট দিয়ে লিখছে, যেটা এটা ডট পোস্টটা ঠিক আছে, তারপর ডট দেন, দেনের মধ্যে ওগুলোকে সব রেসপন্স গুলোকে দেওয়া হলো, তারপর ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ হলো, আবার ডট, আবার ডট দিয়ে আবার ক্যাচ। তাহলে মানে আমরা আমি একটু আমি আগে যদি নিজের থেকে কোডিংটা লিখতে চাই, তাই জন্য আমি বলছি যে এই ডটটা দিয়ে দিয়ে লিখছি, এটা বুঝতে পারছি না। মানে এক্সিওস ডট পোস্ট মানে আমি কি অ্যাড হ্যাঁ, করছি যে ওটা এক্সিওস ওটা দিয়ে। আমি বুঝে গেছি, ডট হ্যাঁ, দেন অব্দি তারপর ঠিক আছে। ডট দে। হ্যাঁ, এবার এরপরে যদি এরর আসে, এবার হ্যাঁ, এরর ওটাও পার্টটার ডট জন্য আমি দিয়ে, ডট, ওই ডট ক্যাচ। ডট ক্যাচ, ক্যাচ মানে কি আমার এররটাকে যেটা এররটাকে সলভ মানে ধরছে, তো এররটা এরর ফিল্ডের জন্য ডট লিখলাম, ডট ক্যাচ। আচ্ছা, এরর কি হবে তোর? ট্রু। ওকে, হুম, এবার কি কাজ করব? এবার কি করব? ফাংশন বানালাম, এবার কি কাজ? এবার আমরা নরমাল একটা নেম ফিল্ড বানাবো, একটা জব ফিল্ড বানাবো, দুটো ইনপুট বক্স বানাবো, আর একটা সাবমিট বাটন বানাবো। কি বানাবো? দুটো ইনপুট বক্স যেখানে একটা নেম থাকবে, একটা ফিল্ডে জব থাকবে, আর একটা কি সাবমিট বাটন। ওকে, হুম, হ্যাঁ, সেটা কোথায় করবো? রিটার্নের মধ্যে। ভেরি গুড। HTML। fragmentation, তাহলে কি ইউজ করো? ফ্র্যাগমেন্ট। হুম, তাহলে দুটো ফিল্ড বানিয়ে নে। ধর আমি এখানে নিলাম, আমি ডিজাইন করছিলাম, নর্মাল বানাচ্ছি, লজিকটা দেখ। এখানে ধর নেম ফিল্ড, তারপরে ইনপুট, নর্মাল এইচটিএমএল যেরকম করতে, ইনপুট টাইপ কি হবে? টেক্সট।
ভ্যালু কি হবে? ভ্যালু নেমের নেম। নেম মানে ভ্যালু তো স্টেটের পজিশনটা বললো। আর একটা কি হচ্ছে তোর, যখন আমি ইনপুট ফিল্ডে ধর আমি একবার লিখলাম পূর্ণেন্দু, সাবমিট করলাম পূর্ণেন্দু আইটি ফিল্ড, তারপরে আমি নেক্সট লিখছি জয়শ্রী সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তারপরে আমি লিখছি অন্বেষা অ্যাকাউন্টেন্ট। তাহলে ডিফারেন্ট ভ্যালু আপডেট হচ্ছে, হুম। মানে ডেটাটা বারবার আমার চেঞ্জ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। এবার কোন ইভেন্ট ফাংশন ইউজ করবো এখানে? যদি আমরা কোনো কিছুর উপর ট্রিগার বা টার্গেট বা ক্লিক করি তাহলে কি ইউজ করি? অন ক্লিক। হুম। বা কোনো ডেটাটাকে আমি বারবার চেঞ্জ করতে চাই এগেন আর এগেন, তাহলে আমরা কি On change. মেথড ইউজ করবো? অন চেঞ্জ। অন চেঞ্জ। ধর এখানে একটা প্যারামিটার দিয়ে পাস করতে ইউজ করবি কল ব্যাক ফাংশন ডাইরেক্ট, যেটা আমরা ফর্মেও করেছিলাম। কি হবে নেমের জন্য? সেট নেম, Set name. তারপরে প্যারামিটার ডট টার্গেট ডট কি হয়? ভ্যালু। আর এটা হচ্ছে প্লেস হোল্ডার নিয়ে নে, এন্টার নেম, সেম একটা কি ফিল্ড আছে? জব, তাই তো? এটাও লিখি হাতে। জবের জন্য বলতো এটা বল দেখি। ইনপুট টাইপ, টেক্সট। ভেরি গুড। তারপর ভ্যালু ভ্যালু, জব। Value. Job. ভ্যালু কি হবে? জব। জব। Job. তারপর অন চেঞ্জ। অন চেঞ্জের মধ্যে ই। ধর প্যারামিটার, বল এটাকে প্যারামিটার। Okay. তারপর কি হবে? ভ্যালুটা আপডেট হবে। Name. আপডেটের জন্য job. আমরা কি ইউজ করি? Set job. সেট স্টেট, কনসেপ্ট বা সেট স্টেট। এবার জবে বলে জব, নেম বলে নেম, ইমেল বলে ইমেল, পাসওয়ার্ড বলে পাসওয়ার্ড। সেট জব। তাহলে ভেতরে কি কল করব? প্যারামিটার ডট টার্গেট। কি হবে? Target that value. টার্গেট ডট Dot value. ভ্যালু। এটা তো নর্মাল জানিস। নেম ডট জব। ওকে। হুম। আর যদি ব্ল্যাঙ্ক ফিল থাকে তাহলে কি হবে? এরর আসবে। যদি আমার ব্ল্যাঙ্ক ফিল থাকে তাহলে কি হবে? Error double. এরর আসবে, তাই তো? যদি আমার ব্ল্যাঙ্ক ফিল থাকে তাহলে এরর আসবে। তো সেটা কিভাবে ইউজ করবো? তাহলে আমরা কি জানি? নর্মালি টার্নারি অপারেটর বা কন্ডিশনাল স্টেটমেন্ট, ইফ এলস, তাই তো? ইফ এলস দিয়ে করেছি, বা টার্নারি অপারেটর। টার্নারি অপারেটর জানো তো? হ্যাঁ স্যার ওটা পড়িয়েছি। বাট আমরা যদি এই ভ্যালুটাকে, মানে যদি আমার দুটো নেম অ্যান্ড জব দুটো সেকশনেই যদি আমার ব্ল্যাঙ্ক থাকে, সাবমিট করার পর কি হবে? এরর আসবে। বা রং ডেটা যদি আমি পাস করি সেখানেও এরর আসবে। আর এরর ফিল্ডটাকে ইন্ডিকেট করার জন্য ডাইরেক্টলি আমরা আরেকটা ইউজ করতে পারি, তার নাম হচ্ছে শর্ট সার্কিট অপারেটর। কি? শর্ট সার্কিট অপারেটর। শর্ট সার্কিট অপারেটর অনেকটা তোর লজিক্যাল অ্যান্ড অপারেটরের মধ্যে সিমিলার টু লজিক্যাল অ্যান্ড অপারেটরের মতো। তো লজিক্যাল অ্যান্ড অপারেটর কোনটা বল? বেশি ডবল অ্যাম্পারসেন্ট। মানে যখন দুটো কন্ডিশন ট্রু হবে সেক্ষেত্রে আমরা লজিক্যাল অ্যান্ড অপারেটর ইউজ করে থাকি, এটাই তো? হ্যাঁ। তাহলে এখানে আমরা সেম অফ থিংস, মানে সেম অফ টাইপস আমরা শর্ট সার্কিট অপারেটর ইউজ করব কোনো স্ট্রিং ফিল্ডের জন্য। ধর তাহলে কোনো ডেটাকে ধর এরর ফিল্ডটাকে ধর প্লিজ পার্ট ইজ এরর বা প্লিজ ট্রাই এগেন, এই মেসেজ শো করাতে চাই। কোথায় শো করাতে চাই?
ব্রাউজারে। তাহলে কোনো ডেটাকে ভিউ করার জন্য আমরা সেই ভ্যালুটা কোথায় স্টোর করে থাকি? জাভাস্ক্রিপ্ট বেস লাইব্রেরিতে ইন্টারপোলেশনের ভেতরে। কোথায় স্টোর করে থাকি? Interpolation. আর আমি টাইপ কাজ করতাম তাহলে কি ইউজ করতাম? ডবল কার্লি ব্রেসেস। ক্লিয়ার? এই পয়েন্টগুলোকে নোট কর, যখন কাজ করতে বা বুঝতে অসুবিধা হবে না। তাহলে এখানে কি ছিল? স্টেট মানে ইস এরর, ডবল অ্যাম্পারসান, এখানে কি লিখবি? প্যারাগ্রাফটা একদিন লিখে দে, প্লিজ ট্রাই মেসেজ লিখে দিলাম, ঠিক আছে, হয়ে গেল। জিনিসটা শর্টে তো নেমে গেল। এরপরে কি কাজ আছে? বাটন বানাবো। কি বাটন? তাহলে বাটনে টাইপ কি হবে বল? এটাও লজিক আছে। বাটনের টাইপ যদি আমি বাটন লিখি তাহলে কি হয়, আর বাটনের টাইপ যদি সাবমিট লিখি তাহলে কি হয়? ডিফারেন্স। সাবমিট Submit লিখলে তো option ডেটা লোকাল স্টোরেজে যাবে। বাটন হলে ওটা স্ট্যাটিক, মানে স্ট্যাটিক ভ্যালু, বাটনে ক্লিক করলি কোনো ভ্যালু আপডেট চেঞ্জ হলো। বাট যদি আমি সাবমিটে ক্লিক করি, সাবমিট টাইপ লিখি, তাহলে ডাইরেক্ট ডেটা আমার পাস হচ্ছে। সাবমিট, এখানে বুস্টআপ ইউজ করা ছিল আমাদের, হ্যাঁ, বুঝতে ছিল। করা ছিল না? তাহলে প্রপার্টি কাজ করবে না, করা তাহলে প্রপার্টি কাজ করবে না, তাহলে বিপিএন হ্যাঁ ডেঞ্জার লিখে দিলাম। তোদেরকে আমি বুস্টআপের তো নলেজ তো মোটামুটি তোদের ভালোই আছে, তোদেরকে চাকরা ইউআই দিয়ে শেখাবো, ঠিক আছে? ডিজাইন পার্টটা যখন আবার প্রজেক্টে তোরা করবি, তো চাকরা ইউআই ইউজ করে করবি। তাহলে এখানে কি হয় বল? বাটনে ক্লিক করলে ডেটা সাবমিট হবে, তাহলে অন ক্লিকের মধ্যে কোন ফাংশনটা বসাবো বল? অন ক্লিকের মধ্যে কোন ফাংশনটা কল হবে? এটা তোরাই বল, আমি বলবো না। দেখি বল। হ্যাঁ, অন ক্লিকের মধ্যে আমি কি ফাংশন কল করবো? এইচবি ওটা। ভেরি গুড। কন্টাক্ট কন্ট্যাক্ট ফাংশন, ওটা কন্ট্যাক্ট কম্পোনেন্ট। কম্পোনেন্ট। এইচবি ভালো করে দেখ এখানে ফাংশনটা কেন নিয়েছি। হ্যাঁ, কনস্ট্যান্ট। যার মধ্যে পুরো ওভারঅল কাজটা। হ্যাঁ, তাহলে সাবমিট করলে পুরো আমার প্রপার ওয়ার্ক হবে, এইচবি। এবার এখানে কি কন্ডিশন হবে? যদি বাটনে ক্লিক করি তাহলে লোড হবে, লোড হয়ে ডেটা শো হবে। আর না হলে কি থাকবে? যদি আমার লোডিং না হয়, মানে লোডিং হলে প্রপার ডেটা আসবে, আর লোডিং না হলে ধর সাবমিটই রয়ে গেল। তাহলে এটাকে কি করতে হবে? কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করতে হবে। মানে এক লাইনে করতে গেলে আমরা ইউজ করছি আপাতত টার্নারি অপারেটর। ইফ এলস দিয়ে করতে পারিস, এটাকে আমি এক লাইনে টার্নারি অপারেটর দিয়ে করে দিচ্ছি। তাহলে এইটাকে কোথায় স্টোর করবো? এই যে লোডিং হবে, লোডিং মানে লোড হয়ে যেটা আসবে, লোডিং লেখাটা শো করবে বাটনে। আবার যদি লোডিং না হয় তাহলে আমার দেখাবে যে গেট ইউজার ডেটা। স্যার তাহলে কি ইউজ করতে হবে? বলছিলাম যে ওই আগেরটাতে যে ইজ এরর, মানে যদি এরর থাকে অ্যান্ড প্লিজ ট্রাই এগেনটা তো আগে থেকে বলা নেই, তো ওটা কি নিয়ে নেবে? না, ওটা অটোমেটিক নেবে, যেটা শর্ট সার্কিট অপারেটর। তো এরর আসলে এরর ফিল্টার অটোমেটিক, তো যে প্লিজ ট্রাই এগেন বলে না, এখানে যা মেসেজ দিবি সেটা নিয়ে নেবে, সেটাও দেখাবে? দেখাবে মানে শো করবে। হুম। এই জন্য ইন্টারপ্রেশনের মধ্যে রাখা। সেম জিনিস আমাকে আবার ইন্টারপ্রেশনের মধ্যে রাখতে হবে। লোডিং ইফ মানে কোশ্চেন মার্ক, এই মেসেজটা শো করে লোডিং বলে, যা ইচ্ছা আমি দিলাম ডট ডট, আবার ডট ডট, এটা অন্য নিলাম এটা। এলস পার্ট নাহলে কি থাকবে? ধর সাবমিট লেখাটাই থাকবে। লোড না হলে কি থাকবে? সাবমিট লেখাটা। ওকে,
হ্যাঁ স্যার। তাহলে এখানে আমি রান করে দেখি কি npm রান dev, তাই তো? হুম। তারপর একটা জিনিস করার আছে, এখানে একটা এরর আসবে না। এরর আসছে এটা এক্সিওস, এক্সিওস ঝাড়কাচ্ছে মনে হচ্ছে। কি এরর আসছে বলতো, ভুলটা বলতে পারবি এখানে এক্সিওসে কেন ঝাড় খেলাম? ক্যাপিটাল লেটার লিখতে হবে। ক্যাপিটাল এটা না, ও দেখ আচ্ছা, ছোট না ছোট ওইটা জিনিসকে কোডের মধ্যে লিখতে হবে, কোড না, এটা কোটেশন। কোটেশনের মধ্যে। আচ্ছা। হ্যাঁ, আমি তো ওরকম দেখ এরর আসবে, আশা করি আর আসবে না। নেক্সট এরর, এটা অন্য গান আসছে, এখানে আসছে তো এররটা এক্সিওস করলাম রে। স্যার ডাবল কোর্সের মধ্যে করতে পারি না ডবল সিঙ্গেল কোটেশনের কোর্সের মধ্যে মধ্যে? তোরা এরকম কোনো ব্যাপার সিঙ্গেলে নেই, সিঙ্গেল কোটেশন কি আছে, এটার সাথে কি ম্যাটার আছে? এররটা আসছে না। হুম। এখানে রান করি, টার্মিনালে যাই, টার্মিনাল, নিউ টার্মিনাল, ওকে হ্যালো। হ্যাঁ হুম। রিমাইন্ড মি লেটার। দাদা এখানে রান করছে, কোন পেজের কন্ট্যাক্ট এসছে, ইন্টারনেট, ঠিক আছে। তো শুভজিৎ লিখছি, জব ফিল্ডে লিখছি আইটি, সাবমিট, লোড নিচ্ছে বাট এটা শো হচ্ছে না। তাহলে এবার চেক করি আমি, এখানে তোর কোথায় চেক করবো এটা, ইন্সপেক্ট, তাই তো? ইন্সপেক্টে গিয়ে তার আবার লেখ এখানে লিখলাম লোড নিচ্ছে কিন্তু ডেটা আসছে না, এটা চেক করবো, ডেটা আসছে কোথায় চেক করবে, নেটওয়ার্কে গিয়ে মেমোরি, সরি তার নেটওয়ার্কে গিয়ে মেমোরি না, অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন, নেটওয়ার্কে গিয়ে অ্যাপ্লিকেশনে, ওটা তো লোকাল স্টোরেজের জন্য, এখানে নেটওয়ার্ক, সরি নেটওয়ার্ক কোথায়, নেটওয়ার্ক, দেখ চলে এলো ইউজার। আবার যদি আমি এর নাম নিই এখানে ধর অন্বেষা, ঠিক আছে যাই হোক, অ্যাকাউন্ট এলো, এটা এলো, হ্যাঁ তাহলে দেখ কোড হুম। পিন মানে ঠিকঠাক রেসপন্স দিচ্ছে। তো আমি আলাদা ডেটা দিয়ে আবার দিই যেখানে পূর্ণেন্দু, আবার দেখ পূর্ণেন্দু ডেটা এলো, স্টোর হয়ে যাচ্ছে না। রিয়াক্ট ডেভেলপার, জয়শ্রী ডেটা এলো, সব ডেটা স্টোর হচ্ছে তো। কিন্তু হুম। আমি চাইছি যে সার্ভারে, আমি চাইছি যে আমার এই ব্রাউজারের মধ্যে এই যে এই ডেটাগুলোকে স্টোর রাখতে, কোথায়, এই ব্রাউজারে, মানে সাবমিট করলে এখানেও শো করবে। তাহলে সেই ক্ষেত্রে কি করবো বল, একটু আগেই তো দেখালাম। স্যার আরেকবার বলুন, কি বললেন? আমি চাইছি এখানে ডেটা স্টোর হচ্ছে, মানে পারফেক্ট কাজ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। হুম। আমি চাইছি যখন সাবমিট করবো আমার এই ব্রাউজারের মধ্যে ডেটাগুলো শো করবে।
প্লাস এখানেও হবে, লোকাল ডেটাবেসে তো স্টোর হচ্ছে, তার সাথে এখানেও হবে। এটা আমি আগে করেছিলাম, এখন মনে নেই। কোন একটা প্যারাগ্রাফ দিয়ে। হ্যাঁ, তো জিনিসটা কোথায় শেষ হচ্ছে, তার বাটনটা কোথায় শেষ হচ্ছে দেখি একবার। বাটনটা এখানে শেষ হলো, বাটনের পর তার ভিউ করাতে হবে, কোন স্ট্রিং কে ভিউ করাতে হবে, তার ইন্টারপোলেশন কি ভিউ করবো, ডেটা। শুধু ডেটা ভিউ করলে কি আমার আসবে? চলো চেক করে নিই। আর এখানে আমি লিখছি রাজ আইটি ইউজার, এখানে তো আসছে কিন্তু এখান দিয়ে আমার ভ্যানিশ হয়ে হ্যাঁ যাচ্ছে। চলে যাচ্ছে। এই জন্য আমরা ইউজ করবো শর্ট সার্কিট অপারেটর। কি শর্ট সার্কিট অপারেটর, ডবল অ্যাম্পারসান। এবার তুই প্যারাগ্রাফ দিয়ে যে ট্যাগ দিয়ে লেখ বা বোল্ড ট্যাগ দিয়ে ডেটাগুলোকে কি ফরম্যাটে আনতে হবে, স্ট্রিং এ কনভার্ট করতে হবে। যে ডেটাগুলোকে স্ট্রিং এ কনভার্ট করতে হবে, জেসন স্ট্রিংগিফাই। স্ট্রিংগিফাই মেথড, ডেটা। ভেরি গুড। ডেটা নাল করা প্রপার্টি আছে দুটো প্রপার্টি তো, নেম আর জব। নালটা স্যার নালটা কেন লিখলেন? যদি ব্ল্যাঙ্ক ভ্যালু তো আছে, আমরা ব্ল্যাঙ্ক ভ্যালু তো দেখে ভালো করে দেখে না, ব্ল্যাঙ্ক ভ্যালু এখানে কি আগে আপডেট করা আছে, তাই নাল দুটো মিললি তো না, হ্যাঁ। দেখে দুটো, তিনটে তো তিন, তাহলে এখানে নেম, জব ডেসক্রিপশন দিচ্ছি আমি, এবার দেখ তো হয় কিনা, এখানে এলো। হ্যাঁ হ্যাঁ এখানেও শো করছে। ক্লিয়ার। আর যদি নেক্সট অন্য ডেটা দিই, ধর এখানে দিই আমি নাম দিলাম একটা, এলো। হ্যাঁ হ্যাঁ। ক্লিয়ার। এটা কি হলো, পোস্ট মেথড একদিকে। আর গেট মেথড আগের দিনের রেকর্ডিংটা দেখবি, এই স্টেট দিয়ে এপিআই কল দিয়েছিলাম। এবার তোরা কি করবি, সিরিয়াসলি গেট মেথড দিয়ে কাজ করবি। আমি পোস্টটা দেখালাম, গেটটা তোরা নিজেরা করে আমাকে দেখাবি। আগের দিনের রেকর্ডিংটা ফলো করবি, আগের দিন রেকর্ডিং ফলো করার পর গেটটা এমনি পারবি, ফেচের জায়গায় এক্সিকিউট হবে, বাকি এবার নিজেরা করবি। ঠিক আছে, না পারলে দেখিয়ে দেবো। ঠিক আছে। কোনো ডাউট আছে? না স্যার। শুভেন্দু স্যার প্রথমটা একটু দেখান। কোন জায়গাটা বল? ওই যেখানে আপনার এপিআইটা কল করছেন, মানে এইটাতে এক্সিকিউশন পারতো। স্যার এই এপিআইটার কাজ কি হলো? এপিআইটা তো কোথাও ইউজই করলেন নি। কোনটা? ওই যে এপিআইটা কল করলেন, ওই https request dot in, হ্যাঁ, এপিআই ইউজার ওটা ওটাই বলছে ওটাতে। ওটাতে তো কোনো ডাটা ফেচেই হলো না, তাহলে ওটা লিখলাম কি জন্য? তো ডেটা ফেচ ছিল না, তো আমি ডেটাগুলো পাচ্ছি কোথা থেকে? ওটা তো আপনি এমনি লিখছেন হাতে, সেটা তো আসছে। হ্যাঁ, তো এবার চেক করতে দেখি এখানে ডামিতে, তুই রেসপন্সে যখন এখানে আমি চেক করছি, ভালো করে দেখ, যখন ডেটা ফেচ হচ্ছে কি করে দেখবো, এই যে পেলোডের মধ্যে দেখ আইডি নাম্বার 132 এটা অ্যাড হচ্ছে। এবার ভিউ কর, তোর ডেটাগুলোই দেখাবে। তো ডামি অনলাইন এপিআই দিচ্ছি না আমি, যদি বানিয়ে করি তো সেখানে অটোমেটিক ওইখানেও স্টোর হবে, এখানেও স্টোর হবে না। মানে নেটওয়ার্কের মধ্যে দেখাচ্ছে তাই জন্য। হ্যাঁ, এটা তো তোর বিল্ট ইন, আগে থেকেই সেট করা আছে ভ্যালু। তো চেক করতে হবে পেলোড আর রেসপন্স। দেখ নেক্সট যদি কোনো ডেটা দিই এখানে, তাহলে এই ডেটাটা তো আমি এখানে অনেক ইউজ করছি এই সময়, ডেমো ওয়াইটি দিলাম। কোথায় আওয়াজ আসছে?
ওকে, হুম। দেখ ডেটা আমার আইডি আপডেট হচ্ছে। এটাকে যদি ভিউতে দেখ, আগের দিনে এপিআই তো সেম জিনিস। আগের দিনে কোথায় কল হবে না, কোনটা কোন পার্টে? সার্ভিস পার্টে না? ট্যাবে ছিল। না না, অ্যাপে না, ট্যাব তোদের না, পূর্ণেন্দু ছিল। আগের দিন আমরা ছিলাম না। ও, ওটা করে সার্ভিস পার্টে তো, সার্ভিস সেকশনে করেছিলাম তো। ওটাই মনে হচ্ছে। সার্ভিস সেকশন, সার্ভিসে এই না ওই ট্যাবটা দেখুন না সবার শেষ ট্যাব কি আছে। এই তো অ্যাবাউট, এই যে এখানেও তো অ্যাবাউট পার্টে দেখ লোড হয়ে এখানে ডেটাগুলো সোর্স ফিক্স ডেটা। ভিউ করে দেখ, একই একই এপিআই কল কর, ডেটাগুলো এখানে পেয়ে যাবে। না স্যার, এই যে এটাই বলছিলাম স্যার হুম, এই যে আপনি ডেটাটা পেয়েছেন, এলা তো ওই এপিআই এর মধ্যে আছে, আপনি এটা নিয়ে আসলেন। একদম। আর তাহলে আজকে যেটা করলেন ওটাই তো এপিআই এর মধ্যে যে ডাটাটা আছে ওটার সাথে তো কোনো সঙ্গেই হচ্ছে না। ওটার সাথে ওটা কি, এটা তো তোর বানানো আছে না এপিআইটা ডামি। আমি কি এপিআই দুটাই বানালাম? তো দামি বানানো আছে, এর আগের দিনের এটাও বানানো ছিল আর আজকে যেটা করলেন ওটাও বানানো ওটা আছে। ওটা একই এপিআই, একই এপিআই কল করেছি দেখ, রিকোয়েস্ট রেসপন্স ডট ইন। এখানে জাস্ট ডেটাটা ইনসার্ট করছি আমি, তাই পোস্ট ইউজ করছি। সার্ভিসটা একবার দেখি, কোনটা? ওই আরেকটা না। যেটা পেজে করেছিলেন আগের দিনকে। সার্ভিসটা তো সেই আমরা যেদিন ক্লাস করছিলাম ওই দিন হয়েছিল। Request to is separately not give request to contribute towards our course are appreciate. Okay. এটা সার্ভিস পেজ, সার্ভিস পেজ তো এটা তো এপিআই ছিল না, এটা তো নরমাল। স্যার আগের দিনকে কিসে করিয়েছিলেন? আগের দিন তো এই তো তোর অ্যাবাউট পেজে। হ্যাঁ, এটা তো আমরা করেছিলাম। এটা করিস না না। রে, এটা আমরা কি করে করবো? ও আচ্ছা আচ্ছা, About না this এখানে লেখা স্যার ওখানে যে নিচে পিকচার গুলো আছে ওগুলো সব আপনি আগে থেকে প্রোভাইড করে দিয়েছেন? এই তো এপিআই এর মধ্যেই তো আছে, বিল্ট ইন এপিআই। এপিআই এর মধ্যে পিকচার্স গুলো আছে? এই দেখ এখানে সার্চ কর, এপিআই টা যদি সার্চ করিস ভ্যালু দেখতে পাবে, ভালো করে দেখ। হচ্ছে image.4 image.jpg লেখা আছে। এছাড়া লাস্টের দিকে ফার্স্ট আন্ডারস্কোর নেম, লাস্ট আন্ডারস্কোর নেম, অ্যাভতার, এটাই আমরা এখানে কিগুলোকে কল করছি। মানে এইগুলো ওই পিকচার্স গুলো আপনি প্রোভাইড করেননি, না আমি কিছু এখানে অটোমেটিক করিনি, এটা এপিআই নিয়েছে। এপিআই কল করছি বলে অনলাইন তাই। আর এইগুলোই আমরা বানাবো এক্সপ্রেস দিয়ে, নোডে সার্ভার ক্রিয়েট করব আর এক্সপ্রেস দিয়ে এপিআই বিল্ড করব। তো আজকে স্যার আমরা তাহলে এপিআই এর থেকে তো কিছু নিলাম না, আমরা যেটা নিলাম ওটা তো ইউজার ইনপুট। ইউজার ইনপুটটাকে আমি ভিউ করে দেখালাম, মানে এরকম মনে হলো। তাহলে এপিআই কাজটা কি হচ্ছে? এটাই আমি বলছি যে এপিআই টার কোথায় কাজ হলো। এপিআই এর কাজটা হলো আমি একটা মানে এপিআই ডাউনলোড করে কিভাবে ইনস্ট্রাকশন হচ্ছে সেটা দেখালাম, পোস্ট তার আগের দিন ভিউটা দেখিয়েছি। এবার এপিআই তো এখন আমরা বানাইনি, এপিআইটা বানাবো কোথায়? নোড এক্সপ্রেসে। না আমাদের স্যার, ব্যাকএন্ড আমি আমরা স্টার্ট বলছি করে যে আজকে যেটা করলাম ওটা তো আমরা এমনি বানানোর নর্মালি সময় তো same করতেই মানে পারি, শেষ করার সময় same। কিন্তু এপিআই টাইপে আমরা কেন ইউজ করছি? এপিআইটা কেন ইউজ করছি মানে এপিআই মানে ফেচিংটা দেখালাম, ডেটা ফেচ করতে হয়। এবার এপিআই ডেটা থেকে ফেচিং আমরা কিভাবে ডেটাগুলো ফেচ করব? ফেচ করো সেই প্রসেসটাই দেখালাম। তো প্রথমে হাউ টু ফেচ ডেটা ইউজিং এপিআই। না স্যার, ওটা বলছি না। এটা স্যার হলো না তো, এটা তো ফেচ এপিআই, তো এপিআই এর সঙ্গে তো আপনি যেটা করছেন ওটার কোনো সম্পর্কই থাকছে না। এপিআই এর সাথে সম্পর্ক থাকতে না, মানে এপিআই স্যার টা আমি বানিয়েছি রিকোয়েস্ট কোথায়? রেসপন্সটা বুঝতে পেরেছি, ওটা এপিআই এর সাথে কিভাবে কানেকশন ওটা বুঝতে পেরেছি, কিন্তু ওই যে এটা তো আমি প্রোভাইড করে দিচ্ছি, তারপর এপিআই ওখানে গিয়ে রান হচ্ছে, স্টোর হচ্ছে, কিন্তু একদম। আমি বলছি যে এবারে এপিআই তো
প্রিবিল্ড আছে না, ওখানে অনেক কিছু ভ্যালুস, তো এপিআই এর ভ্যালুস গুলো যদি আমি ভিউ করতে চাই সেটা কিভাবে করব? আমি দেব না, তার আমি জন্য চাইছি এপিআই এপিআই ভ্যালু, থেকে নেব। এপিআই যে ভ্যালু গুলো ভিউ করতে গেলে কি করেছি, গেট মেথড, ফেচ, গেট ইউজার লিস্ট। কিন্তু ও তো সেটা ফেচ করেনি, সেটাই বলছি, মানে ওই এপিআই থেকে কি হ্যাঁ, এসেছে সেটাই না বলছি। পেজ দিয়ে যেটা করেছে স্যার বলছে যে ওই যে আজকে যেটা করেছে ওটা দিয়েও করা যায়, সেটাই জিজ্ঞাসা করছি। সেটা ফেজ দিয়ে আমরা করলাম, ফেজ মেথড বা এক্সিকিউট দুটোই একই পার্ট, একই পার্ট। বাট আমরা এক্সিকিউট প্যাকেজ ইউজ করি যখন ধর আমরা একটা এপিআই বানাবো, যে এটা ডামি ইউজ করলাম, এপিআইটা অনলাইন এপিআই ইউজ করলাম, এবার যখন আমরা ধর এটা ক্রিয়েট করলাম প্যাকেজ, এটার কি এন্ড পয়েন্ট গুলোকে আমরা এখানে কল করব, যে প্রসেসটা, সেই প্রসেসটাই আমি তোকে দেখালাম কিভাবে কোনো এপিআই কে কিভাবে তোর ব্যাকএন্ড এপিআই কে ফ্রন্ট এন্ডে গিয়ে ফেচ করতে হয়, মানে ফ্রন্ট এন্ডে কানেক্ট করবো কি করে, সিম্পল লজিক, এটা হচ্ছে প্রসেস। আর এপিআই তো এখনো বানাইনি, এপিআই বানাবো কখন, যখন আমরা নোড এক্সপ্রেসে কাজ করবো তখনই তো না। আমি ডাইরেক্ট এখন যদি এপিআই চলে যাই তাহলে জিনিসটা ওইটাই তো হারিয়ে গেল, তাই না? মানে এখন আমি যে ডেটাটা দিচ্ছি ওটা প্রসেস হয়ে এপিআই এ যাচ্ছে। এখন যেটা ইউজ করলাম সেটা হচ্ছে এপিআই এর ভিতরে স্টোর হচ্ছে, বাট এটা তোর ইনবিল্ট তো, তাই তোকে এই ফিক্সড ডেটাই তোকে সেখানে শো হচ্ছে। আর যে এপিআই যে ডেটাগুলো যাচ্ছে সেটা যে চেক করছে, আমরা কোথায় চেক করছি, এই যে পেলোড দেখ, রেসপন্স দেখ, মানে ওটা এপিআই এ যাচ্ছে, যাচ্ছে। এবারে ওই এটা এপিআই পরে আসতো, থেকে ভ্যালুটা আমাদেরকে শো করছে হচ্ছে ওই ওই ভিউ পার্টটাতে। একদম ভিউটাতে আমরা জাস্ট এপিআই, হ্যাঁ, এবারে ওটা আমরা মানে বানিয়ে এপিআই কে পাঠাচ্ছি, সেই সেম জিনিসটা আবার এপিআই থেকে আবার ব্যাকে এনে শো করাচ্ছি তো হচ্ছে। আমার তাই ডেটা। আমার এখানে পেলোডও যাচ্ছে, এখানে পোস্টর গ্রিন, আর যদি না যেত তাহলে এখানে কি আসতো, রেড। আচ্ছা আচ্ছা, আর হ্যাঁ এখানে বুঝতে পেরেছি। ব্ল্যাঙ্ক, রেসপন্সও ব্ল্যাঙ্ক। হুম, হ্যাঁ এটা বুঝতে পেরেছি, মানে এটা হচ্ছে একটা পুরো ওভারঅল টোটাল পার্ট। আর ওই আগের দিনকে আপনি এটা যেটা করেছেন এটা এটা ডিরেক্ট এপিআই থেকে ভ্যালুস গুলো নিয়ে এসে শো করেছেন। এটা জাস্ট ভিউ করা আছে, ওটা ইনসার্ট করালাম, এটা হ্যাঁ ওটাকে একটা ভিউ করা আছে। হ্যাঁ, এটা এটাই জাস্ট, আবার হ্যাঁ এক্সিকিউট বুঝতে করি, পেরেছি। এটার কিন্তু এই জায়গায় এক্সিকিউট। ভিউটা কিভাবে করালেন? আমি তো কিছু দিইনি, এটা ম্যাপিং, অটোমেটিক কিভাবে নিয়ে এলেন? ম্যাপিং, এ তো আর ম্যাপিং, পিকচার গুলো? ম্যাপিং পিকচার গুলোতেই তো এখানে আছে স্টোর করা, ভালো করে দেখে নাও। দাঁড়া, কোথায় আছে এটা, এটা খুললাম, এই যে তার স্টোর আছে ডেটা। এটা আপনি করেছেন? এটা আমি বানাইনি, এটা এপিআই। ওই এপিআই ওইটা তাহলে আমাদেরকে পরের দিনকে দেখিয়ে দেবেন যে কিভাবে পিকচারটা এপিআই থেকে নিয়ে আসছি। ও ম্যাপিং আমরা আগে বলে, ম্যাপিং জানিস তো, ম্যাপিং দেখিয়েছিলাম। ম্যাপিং দেখেছি আমি। তাহলে কার ডেটা, এটা ডেটা নিলাম ইউজার লিস্ট বা যা যেটা নিয়ে ডট ম্যাপ, তাহলে প্যারামিটার ডট ভ্যালু, তাহলে এই যে এটা কি নেম, এগুলো এগুলো কি সেই কি ফার্স্ট নেম, নেম লাস্ট নেম এগুলো হচ্ছে ওই ওখানে কি নেম, একদম। মানে কোথায় চেক যেটা করবি, এখানে check এপিআই দেওয়া করবি। আছে। হ্যাঁ ভালো করে দেখি, তাহলে যে একটা হ্যাঁ 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 ফার্স্ট আন্ডারস্কোর নেম, লাস্ট আন্ডারস্কোর নেম, আভতার, হ্যাঁ এন্ড অলসো ইমেল। হুম। তাহলে ও র্যান্ডামলি নাম, লাস্ট নেম, ইমেল, র্যান্ডাম একটা নাম নিচ্ছে আর ওখানে র্যান্ডাম পিকচার্স দেখাচ্ছে। একদম, মানে যা যা থাকবে সেই ডেটা গুলোই দেখাবে। ওকে, হ্যাঁ স্যার বুঝেছি, আর দেখি ভিডিওস গুলো আগের দিনেরটা আজকেরটাও দেখি একবার ভালো করে, তারপরে ডাউট ডাউট থাকলে থাকলে বলবো। বল, হ্যাঁ ট্রাই করবি না, এক্সিকিউট দিয়ে। হ্যাঁ হ্যাঁ ট্রাই করবো। স্যার রিয়াক্টটা যে আমরা শিখছি এর জন্য মানে জাভাস্ক্রিপ্টের প্রত্যেকটা কনসেপ্ট খুব স্ট্রং হতে হবে না? প্রত্যেকটা কাজ জাভাস্ক্রিপ্ট তো জানতে হবে, জাভাস্ক্রিপ্ট মেইন পার্ট ES6 পার্টটা, হ্যাঁ ES6 কারণ কি মানে অ্যারো ফাংশন, তারপর যেটা থেকে স্পিড অপারেটর, কোন ডেটাকে অ্যাড করতে চাই, একটা এলিমেন্টের মধ্যে একটা এলিমেন্টকে অ্যাড করতে চাই, কোন একটা অ্যারে লিস্ট তার মধ্যে আরেকটা অ্যারে লিস্টকে অ্যাড করতে চাই, আমরা কনক্যাট দিয়ে করতে পারি। আর যদি শর্টে করতে গেলে কি স্পিড অপারেটর ইউজ করব, ট্রিপল ডট, বা কোনো অবজেক্টকে মার্জ করলাম, দুটো অবজেক্ট। তারপর অ্যাসিং অ্যাওয়েট, অ্যাসিঙ্কোনাস সাথে কলব্যাক ফাংশন, নন ব্লকিং, ব্লকিং হচ্ছে সিঙ্কোনাস, কোন ডেটা পাস করছি ধর একটা কম্পোনেন্ট থেকে অন্য কম্পোনেন্টে,
string query param value. So using always কি asynchronous function, non blocking. আর নর্মাল ফাংশনের কনসেপ্ট ভালো করে থাকতে হবে, ভ্যারিয়েবল এটা এগুলো তো জানিস। ওগুলো জানি। বাস আমরা তো উই আর ওয়ার্কিং অন ফাংশনাল কম্পোনেন্ট, নট ইউজিং ক্লাস। তো ফাংশনের উপরই কাজ করছি, তাহলে ফাংশন বেশি, যেরকম ফাংশন ক্রিয়েট করি সেই বেশি তো কাজ হচ্ছে পুরো। আলাদা কি আছে এখানে দেখ, এখানে শুধু ফাংশনের জায়গায় কম্পোনেন্ট নেম, কম্পোনেন্টের যে ফার্স্ট যে লেটার যেটা বলি সেটা অলওয়েজ কি ক্যাপস রিয়াক্টে। বুঝতে পারলি? হ্যাঁ, তাহলে ভালো করে। একটা দেখেছিলাম নোটিফিকেশনটা তোকে আবার ডিসকাস করে দিই। যেমন নোটিফিকেশন, এই যে নোটিফিকেশনটা কোন পেজে করেছি, নোটিফিকেশন পেজে, এটা আমি বুঝিয়ে দিচ্ছি। কারণ আমি এরপরে যদি ডেটা সার্চিং বা এটা দেখাতে যাই, আমি যেমন একটা ডামি ডেটা বানাবো জেসন ডেটা, সেটা এরপরের দিনকে ডামি জেসন ডেটা বানাবো, সেই ডেটা ওয়াইজ আমি প্রোডাক্ট সার্চ করবো। সাপোজ ধর তোকে এক্সাম্পল কি দেওয়া যায়, ধর কিছু খাবারের নাম, ধর চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, কলকাতায় রেস্টুরেন্ট আছে, বা ধর দিল্লিতে আছে, সাপোজ ধর নর্থ কলকাতা, সাউথ কলকাতা, হাওড়া, লিলুয়া, এরকম লোকেশন রেস্টুরেন্ট আছে। তো আমি চাই ওরা আর্সেনালে, তাহলে এ সার্চ করলে আর্সেনাল চলে আসবে কি হয়, সার্চ ইঞ্জিন। হ্যাঁ। তো এটা আমরা যে ডামি ডেটা বানাও সেটা দিয়ে আমরা ফিল্টার করে, মানে আপডেট ফিল্টার করে দেখব, এটা পরে দিই। ঠিক আছে। তার আগে এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার, তাই আমি তোদেরকে এই বেসিক কনসেপ্ট দেখালাম কিভাবে প্রসেসটা হয়। যদি ডাইরেক্ট আমি এখন ফিল্টার দেখাই তাহলে কিছুই বুঝতে পারবি না। এটা হচ্ছে দা বেস ওয়ে, মানে সিনট্যাক্স টাইপ ফর্মুলা। এই বেস ফর্মুলা করেই আমরা যখন ব্যাকএন্ডেও কাজ করবো, এপিআই বানাবো, সেই একই ভাবেই কাজ করবো। বুঝতে পারলি? যেমন ফাংশন দিয়ে যেমন আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেখে, তারপরে ফাংশনটা সব জায়গায় লজিক্যালি কাজ করি, সেম ওয়ে ব্যাপারটা এটাই। তাহলে আগের দিন নোটিফিকেশন দেখিয়েছিলাম, নোটিফিকেশনে ক্লিক করলে দেখ এখানে অনেকগুলো বাটন আছে, এলো নোটিফিকেশন। হ্যাঁ, হোভার করলে ঠিক আমার 5 সেকেন্ড মধ্যে মানে ক্লোজ হয়ে যাচ্ছে। দেখবি চ্যাট অ্যাপ্লিকেশনে এই জিনিস বেশি থাকে, যে কোনো চ্যাট অ্যাপ্লিকেশন চ্যাট থাকলে পুরো রিয়েল টাইমের মতো শো হচ্ছে। নোটিফিকেশন যে করছি, নোটিফিকেশন মানে কি, এটাকে বলা হয় টোস্টিফাই নোটিফিকেশন। এটা কি বিল্ট ইন প্যাকেজ, রিয়াক্টে কি, রিয়াক্ট ইজ লাইব্রেরি, তো লাইব্রেরির মধ্যে আমাকে অলরেডি প্রোভাইডেড বিল্ট ইন প্যাকেজ অলরেডি বিল্ট আছে। তো আমরা নোটিফিকেশনের জন্য আমরা কি ইউজ করছি, তার প্যাকেজের নাম হচ্ছে রিয়াক্ট টোস্টিফাই। যদি ধর আমি স্টার রেটিং বা ফিডব্যাক রেটিং এর জন্য চাই, তাহলে রিয়াক্ট রেটিং, তার যে প্রপার্টিস সেটাকে ইউজ করি, টোস্ট কন্টেনার টোস্ট। এবার নর্মালি দেখ ফাংশন বানালাম, এই ফাংশন গুলো এবার যেটা ইনবিল মেথড দেখ, টোস্ট ডট ইনফো, এটা দিয়ে দিয়েছে, এগুলো প্রি বিল্ড মেথড, এরর, ডার্ক, যত ধরনের এফেক্ট হয়। এবার এটা অন ক্লিকে মানে ক্লিক করলে শো হবে। এবার যদি আমি এই পার্টটাকে যদি দিই, হাঁটিয়ে দিই, দেখ এদিকে আসে না, টোস্ট কন্টেনার এই পার্টটা, তো এটাকে আমি কমেন্ট আউট করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, এই লাইনটা কমেন্ট আউট করে, এবার দেখ তো কি হয়, কোনো শো হচ্ছে? শুধু বক্স গুলোই কাজ করছে, বাট শো হচ্ছে না। এখানে ইন্সপেক্ট কর, এখানে ভ্যালু ভিউ ফুলি দেখাবে, এটা আসছে ওয়ার্নিং ইউজিং। এবার এই লাইনটাকে আবার তুই কিসে কর, তাহলে কি টোস্ট কন্টেনার বক্সের মধ্যে কোন পজিশন, তাই পজিশন সেট করলাম অটো ক্লোজ 5000, মানে ফার্স্ট 5 সেকেন্ড, মানে 1 সেকেন্ড 1000 মিলি সেকেন্ড, তাই অটো ক্লোজ 5 সেকেন্ড। ক্লোজ অন ক্লিক, যেমন বুস্টার ভিতরে ক্লোজাবেল ইউজ করিস। এবার দেখ সেম জিনিস, টোস্ট কন্টেনার প্রপার্টি, এটা বিল্ড, এবার ক্লিক কর, এরর আসবে না, পারফেক্ট। সো এই কারণে আমরা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরির উপর কাজ করি, জিনিসটা আরো শর্টেস্ট টাইম আর ফাস্টেস্ট ওয়ার্ক হবে, এন্ড কমপ্লিটলি পুরো পারফেক্ট চালাচ্ছে। হ্যাঁ, এটা আবার কোর জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যায়।
যেমন দেখতো সোহাইডের কেসটা। ওকে, এই রেকর্ডিংটা আগের দিনে ভালো করে দেখিস। আমি তোদেরকে কিছু অ্যাসেসমেন্ট দিচ্ছি। তোদেরকে অ্যাসেসমেন্ট দেওয়া ছিল আগে? হ্যাঁ ওই দুটো দিয়েছিলেন, অ্যাসাইনমেন্ট 1 আর 2 ছিল। অ্যাসেসমেন্ট 1 2 কমপ্লিট হয়নি, এবার 2টা কমপ্লিট করার চেষ্টা করতো। দেখি তো দাদা দেখছি কোনগুলো জানো, 84 কোনগুলো তোমাদের অ্যাসেসমেন্ট দিয়েছিলাম। না স্যার, ওই 1 2 দুটাই দেওয়া ছিল। ঠিক আছে, দুটা এরপরে যে অ্যাসেসমেন্ট 2টা দিচ্ছি প্রত্যেকটা ইউস্টেড ইউজ করে করতে হবে। অ্যাসেসমেন্ট যে 2টা প্রত্যেকটা ইউস্টেডের লজিক আছে আর ইনবিল প্যাকেজ। তো অ্যাসেসমেন্ট 2টা আমি আবার দিলাম, ট্রাই করবি, পারবি না সেটা আলাদা কথা, কারণ ট্রাই করবি। পেয়েছিস তো? হ্যাঁ স্যার। কি কি আছে দেখে নিয়ে একবার। এটা একটা হচ্ছে স্ট্রিং কোয়ারি প্যারামিটার ভ্যালু মাল্টিপল রিডাক্ট আছে। লাস্টের কোশ্চেনটা ছেড়ে দিবি আর রিডাক্সটা না দেখায়নি। এগুলো একটা ইউস্টেড এক্সাম, যেগুলো কোনো বাকি আছে সেইগুলো আমি নেক্সট দেখিয়ে দেবো। ঠিক আছে, ওকে। তাহলে আমি এতটাই রাখি, তোরা এগুলোকে ভালো করে